হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং রিসেন্টলি জানিয়েছিলাম জানুয়ারি মাসে ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে সেমিস্টার এক্সামিনেশন সেগুলো কিন্তু হবে। এবারে সেমিস্টার এক্সামের আগে তোমাদের কাছে বেশি সময় নেই, সেটাও আমি বলেছিলাম তোমাদের, কারণ এখন আমরা কিন্তু অক্টোবরের মিডে আছি। অক্টোবরের মিড থেকে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির মিড, 3 মাস কিন্তু তোমাদের কাছে সময় আছে। এবারে প্রশ্ন আসছিল যেটা, যে দাদা সেমিস্টার এক্সামের আগে কি কোনো কিছু করতে হয় বা সেমিস্টার এক্সামের সময় কি করতে হয় কিনা, এরকমের অনেক কিছু। সেমিস্টার এক্সামের আগে স্পেশালি যারা ফার্স্ট সেমিস্টারের আছো বা থার্ড সেমিস্টারে নতুন ভর্তি হয়েছো, নতুন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর পরীক্ষার জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়, এবং এই সময়গুলোতে তোমাদের কিন্তু 200-250 টাকা এরকমভাবে কিন্তু কিছু পেমেন্ট করতে হয়। এই বছর যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা চেঞ্জ হবে, যখন হবে তখন আমি তোমাদের কিন্তু সেগুলো জানিয়ে দেবো। তো সেই সব কিছু কিন্তু করতে হয় মাঝে, তোমরা কিন্তু এই যে পুরো প্রসিডিওর সেগুলো কিন্তু তোমরা করবে, এবং সেগুলো কিন্তু তোমাদের নিজেদের করতে হয়। অনেক কলেজেস আছে যারা কিন্তু এটাতে হেল্প করে, আবার অনেক কলেজেস আছে যারা কিন্তু এটা বলে দেয় কীভাবে করতে হবে কিনা। তো সব কিছু ইনফরমেশন কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। এইরকম নয় যে তোমরা ভর্তি হয়ে গেছো ডাইরেক্টলি সেমিস্টার এক্সামিনেশনের সময় তোমরা যাবে, সেরকমই কিন্তু কোনো ব্যাপার নেই। তার মাঝে কিন্তু তোমাদের ইন্টারনাল এক্সামিনেশানস থাকে, তার সাথে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান থাকবে, তার সাথে তোমাদের অ্যাটেন্ডেন্স যেটা, সেটাও কিন্তু কলেজেস আছে অনেক কলেজেস যারা কিন্তু অ্যাটেন্ডেন্সটাকে খুব বেশি গুরুত্ব দেয়। এবং আমি তোমাদের এটাই বলবো যে অ্যাটেন্ডেন্স স্পেশালি প্র্যাকটিক্যাল যে ক্লাসেস আছে সেগুলো কিন্তু করবে, কারণ প্র্যাকটিক্যাল যদি তোমরা না করো কলেজে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তোমাদের ক্লাসেস যদি তোমরা কলেজে না করো, অ্যাটেন্ডেন্স যদি তোমাদের ভালো না থাকে, তাহলে অনেক কলেজে কিন্তু পরীক্ষায় বসতে দেয় না। তো এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবে। লাস্টলি তোমাদের সেমিস্টার এক্সামিনেশন যেটা, সেটা তো ইম্পর্ট্যান্ট আছেই, এবং সেখানে তোমাদের 60 নাম্বারের মধ্যে 24 নাম্বার কিন্তু তুলতে হয় পাস করার জন্য। তো অবশ্যই তোমাদের কিন্তু পড়তে হবে যদি ভালো করে ভালো নাম্বার পেয়ে পাস হতে হয়, এবং ভালো যদি সিজিপিএ না থাকে তাহলে সেক্ষেত্রে প্লেসমেন্টেই বলো বা ফার্দার স্টাডিজ বলো, দুটোর ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হয়। তো সেই ক্ষেত্রে ভালো করে কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকেই পড়াশোনাটা শুরু করে দাও। যদি চাইছো আমার ব্যাচে পড়াশোনা করতে, তাহলে সেক্ষেত্রে নিচে দেখো ডেসক্রিপশন পিন কমেন্ট, দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে পারো। একটা এখন অফার চলছে, অ্যাপটা ইনস্টল করার পর আমার ব্যাচে যখন তোমরা যাবে, ব্যানারেই বলো বা পেড কোর্সের সেকশন থেকে তোমরা আমার ব্যাচে যাও, তারপরে ওয়ান টাইম পেমেন্টের ক্ষেত্রে YHE, ইউথ হাব এডুকেশনের YHE এই কুপন কোডটা যদি ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে 200 টাকা কিন্তু এক্ষুনি ছাড় পেয়ে যাবে। আর তাছাড়া যারা মান্থলি পেমেন্ট মান্থলি করতে চাও, তাদের জন্য কিন্তু একটা ইএমআইয়ের অপশান আছে। সেই ইএমআইয়ের অপশানে যদি যাও, তাহলে সেক্ষেত্রে মান্থলি পেমেন্ট যেটা, সেটা কিন্তু মান্থলি তোমাদের করে যেতে হবে, এবং তোমরা আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যাবে। ব্যাচে জয়েন হওয়ার পর তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস, সাজেশন যেটা আমি বললাম সেটা লাস্ট মোমেন্টে তোমাদের জন্য দেওয়া হয়, এবং সাজেশনের যে ডিসকাশন সেটাও কিন্তু করে দেওয়া হয়। যা যা ওখানে ডিসকাশেবল প্রশ্ন থাকবে সেগুলো ডিসকাশন করে দেওয়া হয়, এবং তার সাথে সাথে কীভাবে লিখলে তোমরা বেটার নাম্বার পাবে সেই সব কিছুও কিন্তু সেখানে ডিসকাস করা হয়। যদি চাইছো তাহলে অবশ্যই কিন্তু আমার ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন তো তোমাদের প্রত্যেকের জন্য আছেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।